সবাইকে আমি বলতে চাইছি যে আমার মতন বাবা মাকে যেন ভালোবাসে এবং ভালো করে রাখতে পারে, এটা কষ্ট যেন না পায় বাবা মা। বাংলার পথে প্রান্তরেই এমনই কিছু যুবকদের দেখা যায় যারা দূর দূরান্ত থেকে হাজারো স্বপ্ন নিয়ে ছুটে আসে নিজের ডিস্ট্রিক্ট থেকে অন্য একটি ডিস্ট্রিক্টে। জানতে চেষ্টা করব ওর এই জার্নিটা সম্পর্কে, ও কী স্বপ্ন নিয়ে এই জামালপুরে এসেছে অথবা কোথা থেকে বা জামালপুরে এসেছে। তো ছোট ভাই, তোমার নামটা কি? মোহাম্মদ আলিফ ইসলাম। মোহাম্মদ আলিফ ইসলাম। তুমি কোন জেলা থেকে আসছো? চাপাই জেলা। চাপাই। তো চাপাই জেলা থেকে তুমি জামালপুরে আসছো, এই ব্যবসাটা করতেছো, তাই না? জি। তো তোমার স্বপ্নটা কি? আমার স্বপ্ন বলতে মনে হলেন যে ব্যবসা করে বাড়ির শহরের মুখে হাসি ফোটাবো। ব্যবসা করে বাড়ির সবার মুখে তুমি হাসি ফোটাবে? হ্যাঁ। তোমার ভাই পরিবারের সদস্য কতজন? আমরা আপাতত আছি 3 জন। 3 জন। কে কে? আব্বু, মা আর আমি। তোমার আব্বু, তোমার মা আর তুমি। জামালপুরে আছো কয়জন? জামালপুরে এখন আমি একলা আছি, আমার দেশের বাড়িতে আমার আব্বু আছে। যে এই যে তুমি সকালবেলা বের হয়েছো, সন্ধ্যাবেলায় ফিরবে, সারাদিন খুবই পরিশ্রম করবে। তো তোমার মতো করে প্রত্যেকটা সন্তান যেন তাদের বাবা মাকে সম্মান করে, তাদের বাবা মাকে ভালোবাসে, সেই লক্ষ্যে তুমি কিছু বলতে চাও যেন সবাই তাদের বাবা মাকে ভালোবাসে? হ্যাঁ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে আমি বলতে চাইছি যে আমার মতন বাবা মাকে যেন ভালোবাসে এবং ভালো করে রাখতে পারে, এটা কষ্ট যেন না পায় বাবা মা। নিজে পরিশ্রম করে কি করতে হবো, নিজে পরিশ্রম করে বাবা মাকে ভালো রাখার চেষ্টা করতে হবে, তাদের মুখে হাসি রাখতে হবে। খুব সুন্দর কথা বলছো। তো দর্শক, এই ছোট ভাইটির কাছ থেকে আমরা এমন একটি শিক্ষা পেলাম, যেটা হচ্ছে ওর এই অল্প বয়সে তার বাবা মাকে ভালো রাখার লক্ষ্যেই সে পরিশ্রম করে যাচ্ছে। তার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্যই তার এই প্রত্যেকটা ছোট ছোট পায়ের এক একটা পেডেল। ও সকালে বের হচ্ছে, বিকালে ফিরবো, ও জানে না কত কিলো রান করবে, কিন্তু যে প্রত্যেকটা পেডেলের জন্যই তার বাবা মার মুখে হাসি ফুটতে পারে, সেই লক্ষ্যেই ও কাজ করে যাচ্ছে। তো আমরা সবার কাছে একটি কথাই বলবো, এই ছোট ভাইটির জন্য আপনারা দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে, ওর বাবা মার সেবা করতে পারে, ওর বাবা মাকে ভালোভাবে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।